আমি তো গরমে ঘুমাতেই পারি না। আর আপনার বাড়িতে এসে দেখি কিচেন ছাড়া প্রত্যেকটা জায়গা পেয়েছি। অন্তত এই ব্যাপারে আপনাকে কিন্তু আমার খুব হিংসা হয়। গত 2 বছর ধরে ইনসোমনিয়ায় ভুগছি। পৃথিবীর কোনো এসি আমাকে ঘুম পাড়াতে পারে না। মিলু, তুমি কি সুখী? হ্যাঁ, অনেক সুখী। আমার স্বামী আপনার মতো অনেক অনেক টাকা নেই, কিন্তু সে আমাকে অনেক ভালোবাসে। একজন স্বামীর কাছে এতটা ভালোবাসা পাওয়াটাও তো স্ত্রীর কাছে অনেক বড় সৌভাগ্যের ব্যাপার। আপনি কি কখনো আমাকে ভালোবেসেছিলেন? কই গেছিলা? রশনি, ভিতরে যাও। কি ব্যাপার? কথা বলতেছ না কেন? তোমাকে কি জিজ্ঞেস করছে? উত্তর দাও না কেন? কই গেছিলা? মুখে জবান নাই? আমি আম্মুর বাসায় গেছিলাম। মার বাসায়? হ্যাঁ, মিছা কথা কোনের আর জায়গা পাও না? না কি সারা দিন মান পাড়া মহল্লা রং ঢং করে বেড়াইতেছো? পাড়ার মানুষ এসে আমারে খবর দেয় তুমি যে রং ঢং করতেছো। হ্যাঁ, কোথায় যাও, কি করো, কিছুই তো জানি না। এই ফয়সাল, আমি কিন্তু তোর আগেই বলছিলাম এই মেয়ে তুই বিয়ে করিস না, বলছি না? যেটা ভাবতেছো সেটা নাও হইতে পারে। আচ্ছা বাদ দাও। কিসের বাদ দাও? হ্যাঁ, বাদ দিতে দিতে তো পুরো সংসারটাই শেষ করে ফেললাম। 30 বছর ধরে সংসার করতেছি, কি দিছো তুমি আমারে? হ্যাঁ, যেমন পোলা তেমন বাপ। আচ্ছা আচ্ছা, আমার এরকম চিল্লাচিল্লি না করে না দিয়া কি বলতে চাই শুনি। আম্মু আমি কিছু করি নাই। আমি এই মেয়ে, সত্যি কইরা কথাটা বলে। এই যে 8-9 দিন ধরে বাসার বাহিরে যাইতেছেন, কোথায় যাইতেছেন আপনি? আম্মু আমি ফ্রিল্যান্সিং কাজ শিখতে গেছিলাম। কি? কম্পিউটারের কাজ। কম্পিউটার শিখতে গেছিলা? হ্যাঁ, কম্পিউটার শিখা তুমি বড় বিদ্যান হইবা। তোমার বাপ তো কারি কারি টাকা রেখে গেছে তোমার এইটা সেটা খালি শিখানোর জন্য। ঘর সংসারের সমস্ত কাজ ফালাইয়া তুমি গেছো কম্পিউটার শিখতে। আজকে এইটা শিখবো, কালকে এইটা শিখবো। কম্পিউটার শিখা হইবোটা কি? দাঁড়াও, দেখাইতেছি আমি কম্পিউটার শিখা। কম্পিউটারটা কই রে? এই কম্পিউটারটা কই? দাঁড়া। এই তো এই কাট। জসিম ড্রাইভারকে আমি পুরোপুরি খারাপ মানুষ বলতে পারবো না, কারণ সে মেয়েটার উপর কোনো সময় জোর খাটায় নাই। চলো তোমার বাড়িতে দিয়ে আহি। জসিম মেয়েটাকে একটা সুযোগ দিয়েছিল জগৎটাকে দেখার। তা সে দেখলো, ভালোভাবেই দেখলো। তুমি চুপ করো, ওরও দোষ আছে। ওর আশকারা না পাইলে কি কেউ ওরকে তুলে নিয়ে যেতে পারে? তুলে নিয়ে গেছে তো আপার কি দোষ? তুমি শুধু চুপ কর, তোরা তো ওকালতি করতে হবে না। হ্যালো আপা, দুলাভাই যে লাশের সাথে ওদের গ্রামে যাচ্ছে তুমি জানো? না তো।
তুমি দুলা ভাইকে মানা করো তো। আরে ওর কলিগ তো। না না তুমি মানা করো প্লিজ। আচ্ছা কি তোমার আপাকে কি বলেছো তুমি? চলো বাইরে চলো। তোমার কেন মনে হলো যে তুমি তোমার আপাকে বলবা, আপা বললে আমি যাব না? আমি কি তোমার আপাকে ভয় পাই? মনে হলো যে আপা বললে আপনি শুনবেন। শোনো, আমি আসলে মেয়েদের সঙ্গে লাগতে চাই না। মেয়েরা এই অল্প একটুতেই কান্নাকাটি শুরু করে দেয়, এটা আমার পছন্দ না, ভালো লাগে না। বিয়ে তো করো না, বিয়ে করলে বুঝবা। কিন্তু আমি এইটা বুঝলাম না যে একটা ধারণা থেকে আমাকে যেতে না দেওয়ার। একটা মিনিট। হ্যালো, বলছি। থ্যাংক ইউ। মাইক্রোবাসটা অ্যাক্সিডেন্ট করেছে, দুজন সিরিয়াসলি উন্ডেড। তানিম, তুমি কি করে জানলে? হাউ কুড ইউ? আমি জাস্ট আন্দাজ করেছিলাম। নো, তোমার সিক্স সেন্স তো জুড়ে কথা, তোমার কোনো সেন্সই ভালো না। তুমি কি করে জানলে তানিম? আমি ওই বইটাতে পড়েছি। সেই ছেঁড়া বইটা? জি জি। আসল ঘটনা তো অন্য কিছু, যে জন্য তো আমি সেদিন আপনার বাড়িতে গিয়েছিলাম। এই হেকমত, তোরা একটু ওইদিকে যা। আমি মাস্টার সাহেবের সাথে একটু আলাদাভাবে কথা বলি। যাও যাও এখান থেকে। শোনেন মাস্টার সাহেব, যা ঘটার তা ঘটছে। এইটা নিয়ে কোনো ধরনের উচ্চ বাচ্চ আমি শুনতে চাই না। রাকিবের নাম পুলিশের কান পর্যন্ত যাক, এটা আমি চাই না। কিন্তু আপনার ছেলে রাকিবের জন্যই তো এসব। চুপ, একদম চুপ। আমার যে ইমেজ, তার সাথে এই সমস্ত রটনা চায় না। আমি এর সাথে ভয়ঙ্কর রটনা আপনার নামে রটায়া দেব। আমার নামে আবার কিসের রটনা? ওই যে কোহিনূরের মায়ের সাথে আপনার অবৈধ সম্পর্ক ছিল, সেটা সহ্য করতে না পেরে কোহিনূর গলায় ফাঁস নিছে। ছি 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 চেয়ারম্যান সাহেব, আপনি এত বড় একটা জঘন্য কথা মুখে আনলেন কেমনে? আজিজ মাস্টার, মানুষ কিন্তু সত্য মিথ্যা যাচাই করতে যাবে না। আর একটা কথা মনে রাখবেন, একটা মিথ্যা 100 লোক যদি বলে তখন সে সত্য হয়ে যায়। সুতরাং আমার ছেলেকে নিয়ে কোনো ধরনের উচ্চ বাচ্চ আমি শুনতে চাই না। জান জান। ও আমাকে কেন ইউজ করবে? আমার ফ্রেন্ড। তুমি ব্ল্যাকমেইল করছো। তুমি ব্ল্যাকমেইল করছো, ও কিছু করে নাই। আচ্ছা তুমি আমাকে বলো, আমার কি কোনো দরকার আছে তোমাকে মিথ্যা বলার? আমার কোনো ঠেকা আছে তোমাকে জোর করে এখানে কাজ করানোর? আমার আরো অনেক মানুষ আছে ভাই। ইভেন আমার কি কোনো দরকার আছে যে এইখানে বসে তোমার সাথে এতগুলা সাজায় মিথ্যা কথা বলো? তুমি সিম্পল জিনিসটা বুঝতেছো না। আচ্ছা তুমি বল, আমি যদি আসলে তোমাকে ব্ল্যাকমেল করতাম, আমি কি নিজে থেকে তোমাকে বলতাম ছাড়া দাও? কি রে, কি অবস্থা, কেমন আছিস? মালিহা, এই টাকা দিছিস ঠিক হবে? হ্যাঁ, এই টাকা পাইছিস মামা? কি রে, কি হইছে বল, কি হইছে? আরে টাকা আসিস কেন? আমনে কি সমস্যা? কি টাকা আসিস কেন বল, কিছু বল। কি করছিস তুই? মালিহা তুই কি করছস? আবার কোনো ঝামেলা বাড়িছস না?
এক্সকিউজ মি, আপনার পরিচয়? কেন? মানে আপনি এখানে কেন আসছেন? কি কাজ করেন আপনি? আশ্চর্য, আপনি আমাকে এ ধরনের প্রশ্ন কেন করছেন? ডোন্ট মুভ, জাস্ট কিপ ইউর ব্যাগ ওভার হিয়ার, কিপ ইট। ব্যাগটা রাখুন, আপনি ব্যাগটা রাখুন। জামিনা, ওনার ব্যাগটা চেক করুন। কি নাম আপনার? কোথায় থাকেন? কি করেন? স্যার ব্যাগে কিছু নেই। ওনাকে নিয়ে যাও, চেক ব্যাক করো, যান। আমি কি আপনার সাথে একটু আলাদাভাবে কথা বলতে পারি? আপনি আপনার যা বলার আপনি এখানে বলুন, কোনো অসুবিধা নেই, বলুন। ব্যাপারটা একটু কনফিডেন্সিয়াল। চলুন। জামিনা, ব্যাগটা নিয়ে আসো। 14টা বছর আমি একটু 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 করে আমার এই সাম্রাজ্য করছি। 14টা বছর ধরে আমি অল্প 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 করে আমি আমার সাম্রাজ্য করছি। তোর মধ্যে আমার সাম্রাজ্য লুটপাট করে কি বুঝলাম তোরে আমি বুঝলাম এই খড়খড়িয়া চলে আমার বুলির জোর, আর আমার বুলির জোর চলে। আমার বুলির জোর তো দেখছো কি অবস্থা তোর। এবার আমার বুলির জোর দেখবি। হে মাল দে। শালা পোলা পাকে শিক্ষিত বানায় আমারে তুমি কিরে কিরে। বাবা সিরিয়াসলি আমাকে বিয়ে দিতে চায় না। তাই বলে এখনই? এখনই মানে বিয়ের কি কোনো নির্দিষ্ট সময়সীমা আছে, বা বিয়ে কি কোনো নির্দিষ্ট গ্রামার মেনে চলে? তোমার ইচ্ছে না থাকলে সেটা বলতে পারো। এইটা আবার তুমি কোন ধরনের কথা বললে? তোমার কি মনে হয় আমি সেই ধরনের ছেলে? আর বিয়ে না করার জন্য কি তোমার সঙ্গে এতদিন আমি প্রেম করেছি? এতদিন পর এসব কথা খুবই বিব্রতকর। তোমার কাছে শুধু এই কথাটা বিব্রতকর, আমার কাছে পুরো সিচুয়েশনটা বিব্রতকর। তোমাকে আমি সবকিছু বুঝিয়ে বলতে পারবো না। আমি শুধু জানতে চাই তুমি বিয়ে করতে চাও কিনা। প্রেশার নিতে হবে না, তুমি চাইলে নাও করে দিতে পারো। নীরা, এইভাবে বলো না। আচ্ছা বলো, কখন বিয়ে করতে চাও? মানে বিয়ে করার কথা বলে না, বিয়ে করব। কখন কোথায় বিয়ে করতে চাও বলো, আমি চলে আসবো। সত্যি? কিন্তু তোমার পড়াশোনা বিসিএস দিয়ে পাশ করলে যে ভালো ক্যারিয়ার জীবন হবে, সে জীবন আমি তোমাকে ছাড়া ভাবতে পারি না নীরা। তুমি আসতে আমার খুব ভালো লাগছে। আমার সুরভি দিলেই যেন মনেই থাকছে না। আমার না শুনে খুব ভালো লাগছে। অফিসেও না একই অবস্থা। বাড়ির পিছনে 11টা শিউলি গাছ। আপনাদের শিউলি ফুল খুব পছন্দ, তাই না? 11টা শিউলি গাছ তুমি জানো কি করে? সাদিয়া বলেছে। সাদিয়া সুরভির বেস্ট ফ্রেন্ড, সব কথা বলতো সাদিয়াকে।
শিউলি ছিল সুরভির সবচাইতে পছন্দের ফুল। শিউলি ফোটার সময় হয়ে এলেই চঞ্চল হয়ে উঠত, এই গাছ থেকে সেই গাছ ছোটাছুটি। মেয়ের শিউলি এত পছন্দ দেখে তার বাবা বাড়ির পেছনে এতগুলো শিউলি গাছ লাগালো। বড় যে গাছটা ছিল একটা বড় কোকড়া সাপ ঝোপ থেকে বেরিয়ে এলো। এই কথাটাও তোমাকে সাদিয়া বলেছে? আপনার কি মনে হয় প্রায়শ্চিত্ত আসলেই সম্ভব? ইউ আর এন ইন্টেলিজেন্ট পারসন, এই বুদ্ধিমতী। জীবনে একটা ছোট ভুলের জন্য আসলে কতটা দাম দিতে হয় তুমি হিসেব করতে পারলে আমাকে জানিও। আমার কাছে আপনার এই চেষ্টা অর্থহীন মনে হয়। মানে কাজটা ভালো, কিন্তু আপনি যে যা কিছু করছেন একদমই আপনার ব্যক্তিগত একটা রিজনের জন্য না। মানে পারপাসটা কি সার্ভ হচ্ছে? প্রায়শ্চিত্তের ব্যাপারটাই এমন, চেষ্টা করে যাওয়া জরুরি। ভুলে যাওয়াটাও জরুরি। আপনি কেবলমাত্র নিজেকেই কষ্ট দিচ্ছেন। মনে হয় না কারো কোনো লাভ হচ্ছে, বরং ক্ষতিই হচ্ছে। এটা এক ধরনের সেলফিশনেস না? এনাফ। আপনারা সবাই একই রঙের কাপড় পরে আছেন কেন? দাদা ভাই মাইন্ড করেন না, আপনারা কি সিকিউরিটি গার্ডের চাকরি করেন? আর এই রাইতের বেলা কেউ সানগ্লাস পরে থাকে? সানগ্লাস খোলেন তো, খোলেন। ভাবি বিষয়টা নিয়ে আপনার না ভাবলেও চলবে। আপনি বরং রান্নাঘরে গিয়ে মনোযোগ দিয়ে আমাদের জন্য রান্না করুন। জি না, ইয়া হইবে না। সানগ্লাস খুলেন, তারপর আমি রানতে যাব, তারপরে খাবার পাইবেন, নাইলে খাবার হইবে না। খুলেন খুলেন। আপনি দেখবেনই। জি। কোন বাদল? তোর কোনো বন্ধু বাদল আছে? বিয়া খেতে আইছে? হ্যাঁ, তারে দিছস? বেচে লাইছস বন্ধুর লাগে পইরা? বেচবো কেন? তো করছসটা কি আন্টি? কই বাদল কো? কোন বাদল? বাদল ভাই আছে তো, আমি যে খুঁজে পাইতেছি না। যা খুঁজে লয়ে, আন্টিও খুঁজে লয়ে, বাদলরে খুঁজে লয়ে যা। আমি খুঁজে দেখতেছি। যা। বুঝো, আরো দায়িত্ব দাও। এই আন্টি যদি আজকে না পাই, এটারই তো লমুই, এটা পুরা 14 গোষ্ঠী লমু। আপনার কাছে আংটিটা রাখতে দিচ্ছে আর আপনি গায়েব হয়ে গেছেন। আপনি খালি গায়েব হয়ে যান, সমস্যা কি আপনার? এই যে বাদল ভাই, দেন আংটিটা। সবাই আপনার জন্য আমাকে বকা দিচ্ছে। দেন। এ কোন বাদল? তুই কোন বাদল? হ্যাঁ, আমি আসলে বাদল না, আমি অন্তু।